বন্ধু, আজকে আসছে হচ্ছে বৃশ্চিক রাশির বা বৃশ্চিক লগ্নের 1432 সন মানে বৈশাখ মাস বাংলা মাস কেমন যাবে এবং এই বছরটি আপনার ক্ষেত্রে কেমন শুভ ফল দিতে পারে বা কি কি বিষয় কি কি আপনি ফলস্বরূপ পেতে পারেন বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক রাশির ক্ষেত্রে। কারণ এই বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে যে যে গ্রহগুলো ট্রানজিট করবে 1432 সনে, বাংলা মাসে 1432 সনে কি কি গ্রহগুলো ট্রানজিট করছে। প্রথমে ট্রানজিট করছে সেটা হচ্ছে শনি, এবং ট্রানজিট করছে রবি প্লাস বুধ, করছে বৃহস্পতি, রাহু এবং কেতু এবং মঙ্গল। অনেক কটি গ্রহ কিন্তু ট্রানজিট করছে। সেই ট্রানজিট অনুযায়ী আপনি কী কী ফল পেতে পারেন বা কী কী ফলস্বরূপ আপনার ক্ষেত্রে শুভ ফল পেতে পারেন। দেখেন, বৃশ্চিক হচ্ছে এমন একটি লগ্ন বা রাশি, তার কিন্তু তার মতো মনোবল কিন্তু কোনো রাশির বা লগ্নের কিন্তু নেই আর হবেও না। কারণ এই রাশির বা এই লগ্নের মানুষ কিন্তু এমন কোনো কর্ম নেই যে করতে পারে না বা করার যে ইচ্ছা প্রকাশও কিন্তু করে। কারণ এই রাশি বা লগ্নের একটি হচ্ছে যেটা হচ্ছে প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে এরা হারতে শেখেনি বা হারতে পারেনি বা হারবেও না। সর্বজয় সর্বজয় করতে পারবে। যদি 1432 যদি ধরা হয়, 4 একে 5, 5 আর 3 8, 8 আর 2 10, মানে সেটি হচ্ছে কিন্তু রবির বছর বা রবির সংখ্যা, 1 নম্বর রবির সংখ্যা। সেই সংখ্যা অনুযায়ী আপনি সংখ্যাতত্ত্ব অনুযায়ী আপনি কী কী ফল পেতে পারেন বা কী কী ফল আপনি পাবেন, সেক্ষেত্রে পর্যালোচনায় আসবো। রবির বছর আসছে 1432 বাংলা সনের হিসাবে, এবং 2025 সেটা আসছে মঙ্গলের বছর অনুযায়ী। রবি আর মঙ্গল দুটো ফিকশান করে আপনি কি ফল পেতে পারেন। রবি যেহেতু আপনার ক্ষেত্রে দশমপতি, এই দশমপতি রবি হওয়ার জন্য কিন্তু আপনি জীবনে প্রোগ্রেস করে নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি করতে পারবেন বা আপনি এগোতে পারবেন। এই বিষয়ে দেখুন, আপনার পঞ্চমপতি এবং আমরা অর্থ অধিপতি দ্বিতীয় পতি এবং আপনার নাম যশ এবং ভাগ্য এবং অর্থ এবং ব্যয় কেমন যাবে, তাই ভিডিওটা জানতে গেলে সঙ্গে থাকতে হবে। দেখুন, বৃশ্চিক এমন একটি রাশি, তার মধ্যে মঙ্গলের বছর পড়ছে আপনার ক্ষেত্রে, আপনার লগ্নের বছর বা আপনার রাশির বছর, এবং সেই বাংলা মতো কিন্তু বাংলা সন অনুযায়ী কিন্তু সেটা পড়ছে রবির বছর। তার মানে রবি আর এবং মঙ্গলের আপনি কিন্তু একটা আওতায় দুটোই অগ্নিতত্ত্ব আর জলতত্ত্বের মধ্যে কানেকশন তৈরি করছেন। কেন? অগ্নি পৃথিবী বায়ু জল। অগ্নি সিংহ হচ্ছে অগ্নি, অগ্নি পৃথিবী বায়ু জল, অগ্নি পৃথিবী বায়ু জল, আবার জল। আগুন আর জলের কিন্তু খেলা আপনার ক্ষেত্রে, আগুন আর জলের খেলা। সেক্ষেত্রে আপনি কী কী ফল করতে পারবেন, আপনার শরীর কেমন যাবে, আপনি অর্থ কতটা কামাবেন। আমার ক্ষেত্রে তো বলছে অর্থ প্রচুর কামাবেন বৃশ্চিক রাশি। কারণ এটি 15 এপ্রিল পর থেকে শুরু হয়ে যাচ্ছে। সেই সময় দেখুন, আপনার পঞ্চমে থাকছে কিন্তু শনি, রাহু থাকছে কিন্তু আপনার 4th হাউসে, কেতু থাকছে কিন্তু আপনার 10th হাউসে, মঙ্গল থাকছে আপনার 9th হাউসে, এবং শুক্র থাকছে কিন্তু আপনার 5th হাউসে। এই যে কটি গ্রহর খেলা, আপনি কি ফল পাবেন। আপনার ক্ষেত্রে মালামাল নাকি খারাপ? আমি বলবো মালামাল। তাই শুনে থাকুন। আমরা শরীরটা কেমন যেতে পারে। দেখো, শরীরের ক্ষেত্রে যদি বলে থাকি, শরীর কিন্তু দাদাভাই দিদিভাইদের ক্ষেত্রে বলে শরীর কিন্তু খুব একটা পারমিট করবে না। যদি বলেন কেন, কারণ হচ্ছে শরীরের দিক থেকে যদি বলি, যেহেতু আমরা লগ্নপতি মঙ্গলের বসে, মঙ্গল কিন্তু এখন বর্তমান নিজস্ব হয়ে কিন্তু বসে আছে। তার মানে শরীর যদি ডাউন হয়ে যায়, শরীরের গ্রহ যদি ডাউন হয়ে যায়, আমরা কিন্তু স্পিড কমে যাবে। সেটা কদিন চলবে, সেটি আপনার চলবে কিন্তু বৈশাখ মাস নয়, এটা আপনার এই জুন জুলাই অব্দি চলবে। কিন্তু এটা মানে আপনার ক্ষেত্রে শ্রাবণ আশ্বিন মাস অব্দি কিন্তু শরীরটা কিন্তু আপ অ্যান্ড ডাউন করবে। তারপর শরীরটা কিন্তু খুব একটা ভালো ফল দেখা যাচ্ছে না। শরীরের নিয়ে কী কী ফল আপনি খারাপ ফল পেতে পারেন। প্রথমে আসবো, সেটি হচ্ছে আপনার গ্যাস্ট্রাইটিস সমস্যা বৃদ্ধি করবে, হাড় গিটে ব্যথা শুরু হবে, স্পাইনাল কটের সমস্যা, গ্যাসের সমস্যা, কোলেস্ট্রলের সমস্যা, লিভার সমস্যা, এবং আপনার ক্ষেত্রে খাওয়ার প্রতি একটা অরুচি ভাব বা সব কিছু খাবার আপনার মুখে রুচবে না,
এবং সেই যতটাই আপনি অ্যাভয়েড করতে পারবেন খাওয়া, ততটাই কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু শুভ ফল। যতটা পারবেন রিচ খাবার থেকে কিন্তু বঞ্চিত থাকতে হবে। রিচ খাবার কিন্তু কোনো রকমভাবে কিন্তু আপনার খাওয়া যাবে না, খেলেই কিন্তু আপনি পিছিয়ে পড়বেন এবং আপনার শরীরে কিন্তু রোগটাকে বাসা বাঁধবেন। কেন? আপনার দ্বাদশে দৃষ্টি করছে রাহু, দ্বাদশে দৃষ্টি করছে বৃহস্পতি। এই রাহু বৃহস্পতিকে নিয়ে দৃষ্টি করা মানেই হচ্ছে কিন্তু আপনার ক্ষেত্রে শারীরিক দিক থেকে 4th হাউস মানেই তাই। এবার কিন্তু 4th হাউস মানে আপনার যেমন শরীর খারাপ যাবে, আপনার মায়েরও কিন্তু শরীর খারাপ যাবে, মায়ের কিন্তু শরীর কিন্তু ভালো যাবে না, গৃহে কিন্তু কোনো শান্তি বজায় থাকবে না। কী শান্তি বজায় থাকবে না? কোনো কিছু নিয়ে একটা কিন্তু গণ্ডগোল বা হট্টগোল কিন্তু আপনার ক্ষেত্রে লাগবে। সেটাতে কী করতে হবে আপনাকে? এই হট্টগোল আর গণ্ডগোল লাগার জন্যে সে চার্ট দেখতে হবে আপনার। 4th রাহু আসবে তখন হচ্ছে আপনার ক্ষেত্রে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আসবে, মানে আমরা দ্বিতীয় পতি এবং পঞ্চম পতির নক্ষত্রে। রাহু 4th থাকা মানে দৃষ্টি করছে কিন্তু আপনার অষ্টমে, দৃষ্টি করছে দ্বাদশে, দৃষ্টি করছে পঞ্চমে, মানে 5, 8, 12 দৃষ্টি কিন্তু ভালো নয়। রাহুর দৃষ্টি কিন্তু ভালো দেখাচ্ছে না, কিন্তু বৃহস্পতির দৃষ্টি কিন্তু ভালো দেখাচ্ছে। তবে শরীরটা নিয়ে কিন্তু আপনার ক্ষেত্রে খুব একটা বেটারমেন্ট দেখা যাচ্ছে না। যে অর্থ নিয়ে যদি আসে, দারুণ যাবে অর্থলাভ, একদম অর্থ নিয়ে কোনো চাপ নেই। কারণ আপনার দ্বিতীয় পতি, পঞ্চম পতি বৃহস্পতি যে ধনের যে মালিক, নিজস্ব ব্যক্তিগত ইনকামের যে মালিক, সে দৃষ্টি করছে আপনার দ্বিতীয়, এবং সেই পঞ্চম ভাবে থাকবে কিন্তু শনি, সেই শনিকেও কিন্তু রাহু দৃষ্টি করবে আমার তৃতীয় পতি এবং চতুর্থ পতি পঞ্চমে। তার মানে কি হলো? আপনার ক্ষেত্রে মনের যে আকাঙ্ক্ষা, মনের যে আশা ছিল আপনি গাড়ি কিনবো বা বাড়িটাকে একটা মানে দারুণ জায়গা তৈরি করবো, মানে বাড়ির পেছনে অর্থ ব্যয় করে বাড়িকে সাজাবো, গোছাবো, এসি ফ্রিজ কিনবো, গাড়িটা মানে আর মডিফাইড করবো, সেটি কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু হবে। মনের যে আশা বা আকাঙ্ক্ষা কিন্তু সে কিন্তু পূর্ণ কিন্তু আপনাকে করবে দর্শক বন্ধু। এবার দেখুন, এই মঙ্গলের বছর বা রবির বছর, সেই হিসাবে যদি ধরি আমি না, আপনার ক্ষেত্রে পঞ্চম ভাবে দৃষ্টি হচ্ছে রাহু, মনের আকাঙ্ক্ষা কিন্তু বৃদ্ধি করবে, মানে আপনার কর্ম করবার স্পৃহা কিন্তু বাড়বে। আপনার এটা আপনি হয়তো জানেন যে আমি কর্ম ছাড়া কোনো ফল আমি পাবো না, কর্মর কোনো বিকল্প হয় না, এটা কিন্তু বৃশ্চিক দারুণ জানে। কারোর কাছ থেকে হেল্প নিয়ে করবে, কেউ হেল্প করবে, এই দয়া মায়ের ভেতরে কিন্তু বৃশ্চিক পড়ে না এবং পড়তেও সে চায় না। নিজস্ব কর্ম করে সে অর্থ রোজগার করে, অর্থ কিন্তু সে রাখবে, সেই মনোভাব কিন্তু নিয়ে সে কিন্তু এগোতে থাকে। এবার আসবো হচ্ছে তৃতীয় ভাব নিয়ে। তৃতীয় পতি শনি থাকবে আপনার পঞ্চমে, তৃতীয় দৃষ্টি করবে কে? অনলি ফর মঙ্গল। তৃতীয় কিন্তু আর কোনো বহু দৃষ্টি আপাতত দেখতে পাচ্ছি না, বৃহস্পতিও করছে না, কিন্তু আবার আপনার ক্ষেত্রে অনলি ফর মঙ্গল, মানে তৃতীয় যে এনার্জি লেভেল কিন্তু বৃদ্ধি করবে, আপনার এগুলোর ইচ্ছা প্রকাশ করবে, দূর জায়গা থেকে ব্যবসার যোগাযোগ বৃদ্ধি হবে, প্রচুর মানুষ আপনাকে চিনবে এবং জানবে, আপনার প্রতিপত্তি স্থান প্রতিপত্তি আপনার বৃদ্ধি হবে এবং আপনার অস্থাবর কর্ম, কাউরির অধীনে কর্ম নেই, আপনার অস্থাবর কর্ম থেকে কিন্তু আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন এবং অস্থাবর কর্ম নিয়েই কিন্তু আপনি উন্নতি করতে পারবেন দর্শক বন্ধু। কারণ আপনার ক্ষেত্রে এই পঞ্চম ভাবটি কিন্তু খুব বেটার হবে জায়গায় রয়েছে, সেই শনি কিন্তু চলে যাবে হচ্ছে পূর্বপদ নক্ষত্রে, সে দ্বিতীয় পতি এবং পঞ্চম পতির নক্ষত্রে সে কিন্তু শনি থাকবে, তৃতীয় পতি চতুর্থ পতি হয়ে। তার মানে তৃতীয় ভাবটাকে কিন্তু সে কখনো ড্যামেজেবল করতে চাইবে না বা করবেও না। তাহলে তৃতীয় ভাব থেকে যোগাযোগ স্থাপন কিন্তু প্রচুর বৃদ্ধি হবে। এবার যদি আসি আমি 4th হাউসে যদি আসি, 4th যে কানেকশনটা পাচ্ছি শারীরিক দিক থেকে বা গৃহ জায়গা থেকে 4th হাউসে রাহু কিন্তু ঝঞ্ঝাট ঝামেলা কিন্তু বৃদ্ধি করে। তবে কিন্তু একটা জায়গায় বৃহস্পতি খুব ভালো কাজ করবে, সেটা যে বৃহস্পতি 4thকে দেখবে। রোগও যদি আসে সেইভাবে বাজে রোগ আমাকে দিতে পারবে না, যদি ঝামেলা যদি আসে সেই ঝামেলা কিন্তু সে কিন্তু মুক্তি করবার চেষ্টায় গুরু হয়ে একটা সান্নিধ্য মাথায় আশীর্বাদ দিয়ে আপনাকে কিন্তু সাপোর্টেড করবে যে না, তুমি ওখানের থেকে মুক্ত করো। এবার এই যখনই মঙ্গল দৃষ্টি করবে, কোনো অস্ত্রোপচার কিন্তু হতে পারে বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে, সাবধান থাকতে হবে। চতুর্থে যখনই দৃষ্টি করবে, চতুর্থভাবে রাহু থাকবে, সেখানে মঙ্গল অষ্টম দৃষ্টি কর্কট থেকে যখন করবে,
তখন কিন্তু খুব সাবধান থাকতে হবে দর্শক বন্ধু। চলাফেরায় যে কোনো জার্নি করতে গেলে খুব হিসাব করে, বাইক চালালে হেলমেটটা অবশ্যই মাস্ট, ফোর হুইলার চালালে সিট বেল্ট লাগিয়ে ভালো করে একদম গাড়ি চালাতে হবে, বা গাড়িতে আপনাকে চড়তে হবে। যেখানে দেখবেন যে লোক বসতি বেশি সেই জায়গায় বেশি থাকবেন, ফাঁকা জায়গায় একা থাকার চেষ্টা করবেন না। যদিও ভাড়া থাকে, হাজার লোকের থাকলে কিন্তু আপনারা কিন্তু কিছু হলেও ভাড়া কিন্তু কাটতে পারে, এটা আমার মনে হয়, আপনারা আমাদের মতামত। সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা খারাপ ফল দেখছি না। এবার ফিফথ হাউসে যদি আসে, সন্তানের জন্য গর্ব হতে হবে। সন্তানের জন্য কিন্তু আনন্দ বা সন্তানের কোনো কর্মলাভ হতে পারে, বা সন্তানের জায়গা থেকে প্রাপ্তি আসতে পারে। আপনার সন্তান হয়তো এমন কোনো কর্ম করলো, তার থেকে আপনি সুসম্মান পেয়ে তার থেকে অর্থ লাভ করতে পারলেন, না কিছু পেলেন আপনি, বা নিজস্ব ব্যক্তিগত ইনকামও কিন্তু অর্জিত বৃদ্ধি পাবে। অস্থাবর, স্থাবর কথা বলি, বা আমার থেকে বলছি না, কিন্তু অস্থাবর নিজস্ব ব্যক্তিগত অর্থ আপনি কিন্তু রোজগার করতে পারবেন, বা তার থেকে আপনি কিন্তু ডেভেলপমেন্ট করতে পারবেন, বা আমরা উন্নতই কিন্তু প্রচুর হারে কিন্তু দেবে কিন্তু এই বৃশ্চিক রাশির, বৃশ্চিক লগ্নের জাতক বা জাতিকাদের কাছ থেকে। যেহেতু এই পঞ্চম ভাবে শনি থেকে সে দৃষ্টি করবে আপনার সপ্তমে, ব্যবসা জায়গায় দৃষ্টি করবে, আপনার দৃষ্টি করবে আপনার একাদশে দৃষ্টি করবে, এবং দৃষ্টি করবে ধনুস্থানে দৃষ্টি করবে। শনি কিন্তু সবসময় এই দৃষ্টিটা কিন্তু দারুণ জায়গা করেছে, আপনার সব কটা দিকের দৃষ্টি কিন্তু ভালো করেছে। এই শনি কিন্তু আপনাকে টানবে এই বছর, আপনি কিন্তু এগোতে হবে দর্শক বন্ধু। শনি কর্মফলদাতা, শনি কর্ম ছাড়া কিছু বোঝে না, কর্ম আপনাকে দেবেই। কী কী কর্ম নিয়ে ব্যবসা করতে পারবেন? লোহা বা অগ্নি বা লোহা জাতীয় কর্মের সঙ্গে যদি আপনি যুক্ত যদি থাকতে পারেন, বা আপনি যদি অটো পাস, অটোমোবাইল, রেস্টুরেন্ট, কোনো ধাতব কাজের সঙ্গে যুক্ত, কোনো স্পিরিচুয়াল কাজের সঙ্গে যুক্ত, কোনো শনি বা আগ্নেয় কাজের দিকে দৃষ্ট, বা ঝাল বা গ্রিল লোহার যে কোনো কর্ম করছে তাদের থেকে দৃষ্ট, তাদের কিন্তু ভালো ফল আপনি কিন্তু অবশ্যই দর্শক বন্ধু পাচ্ছেন। কারণ সেই শনি দৃষ্টি করবে কিন্তু আপনার একাদশে, মানে একাদশে আমরা হচ্ছে আপনার আয় প্রাপ্তি, অর্থ প্রাপ্তি কিন্তু আপনাকে করাবে। একাদশ ভাই ভাব মানেই কিন্তু আয়ের জায়গা। একাদশে দৃষ্টি করা মানে শনির দৃষ্টি একাদশে থাকা মানে কিন্তু আপনার আয় বৃদ্ধি করবে, কিন্তু ওই টাইমটায় কিন্তু কোমরের দিকে সমস্যা তৈরি করবে, অস্থির জায়গায় সমস্যা তৈরি করবে, হাড় পেন করবে, পনেরাইসিস এসব জায়গায় তৈরি করবে। ফিফথ হাউসের জন্য কিন্তু আপনি প্রচুরভাবে কিন্তু ব্যবসা করে এবং আপনি সেভিংসও করতে পারবেন দর্শক বন্ধুরা, আমি বলতে পারি। শনি যতদিন থাকবে আপনি সেভিংস করতে পারবেন, আপনার ঢাইয়াও কেটে যাচ্ছে, আপনার কর্ম ভালো হচ্ছে, আয় ভালো হচ্ছে, সেভিংসও কিন্তু শনি দেবে। যারা গাড়ির ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে দারুণ জায়গা দেবে। যারা অটো পার্টসের ব্যবসা করছেন, লোহাজাত ইলেকট্রিকের ব্যবসা করছে, তাদের ক্ষেত্রে কিন্তু অতীব শুভ ফল কিন্তু সে কিন্তু দেবে, দিতে বাধ্য শনি, শনি দেবেই দেবে। শনি আমাকে কখনো মারেনি বা মারবে না, বা তাই কিন্তু কোনো রকম বাধা প্রাপ্ত সে কিন্তু করবে না। বা ষষ্ঠ ভাব নিয়ে যদি আসি, ষষ্ঠভাবে কিন্তু দৃষ্টি কিন্তু কোনো গ্রহ না, ষষ্ঠ ভাব থেকে ফাঁকা খাচ্ছে। ষষ্ঠপতি মঙ্গল, মঙ্গলের বছর সে থাকছে নিজস্ব হয়ে ভাগ্যস্থান, মানে স্থায়িত্ব কর্ম থেকে বঞ্চিত হতে পারেন, স্থায়িত্ব রোগ থেকে কিন্তু মনে বঞ্চিত। স্থায়িত্ব রোগ যেমন দেবে না, স্থায়িত্ব কর্ম তেমনি দিতে কিন্তু অবাধ থাকবে। একটু মানে ঘুরে 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 কর্ম করতে হবে, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাবেন। আপনি যারা পুলিশের যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে পোস্টিং বৃদ্ধি করবে, বুঝতে পেরেছেন। এবার সপ্তম ভাব নিয়ে যদি আসি, সপ্তমদের শুক্র সে থাকছে কিন্তু আবার ষষ্ঠে, এবং পঞ্চমে তখন থাকছে না। ষষ্ঠ চলে যাবে তো সপ্তমও চলে যাবে। বিবাহ জীবনে কিন্তু ভালো দেবে, ব্যবসায় উন্নত দেবে, ব্যবসায় ডেভেলপমেন্ট দেবে। যে ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, বিশেষ করে ব্যবসা দেবে হচ্ছে গার্মেন্টস, মনোহারি, সোনার উপর, ধাতুগত ব্যবসা, যেটা হচ্ছে মানুষের সৌন্দর্য জায়গা তৈরি করে। এসি, ফ্রিজ, টিভি হতে পারে, যেগুলো মানে কম্পিউটার সেক্টর ব্যবসা হতে পারে, মনোহারি হতে মানে বাচ্চাদের খেলনার ব্যবসা হতে পারে, ঘর সাজানোর রঙের ব্যবসা হতে পারে, রাজমিস্ত্রি কন্ট্রাক্টর ব্যবসা হতে পারে, গ্রিল মিস্ত্রি হতে পারে, যেটাকে নিয়ে টেলারিং হতে পারে, জামা কাপড় দোকান হতে পারে, সেন্ট পারফিউমের দোকান হতে পারে, চশমার দোকান হতে পারে, যেগুলো মানুষকে সৌন্দর্য তৈরি করে, যারা ফ্যাশন চুল লাগায়, বিউটি পার্লার, বিউটিশিয়ান, তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন। তাদের ক্ষেত্রে কোনো সমস্যা কিন্তু আপনার এখন দেবে না দর্শক বন্ধু, এটা কিন্তু বলে দেওয়া যাচ্ছে। ব্যবসা কিন্তু আপনার ক্ষেত্রে ফুলে ফেবে কিন্তু উঠবে 2025 এবং 1432 সন, ভালো ফল কিন্তু অবশ্যই দেবে বৈশাখ মাসটা আপনার ক্ষেত্রে। এবার যদি আসে আপনার
সপ্তম ভাব নাই গেল ব্যবসার অষ্টম ভাব, শরীরটা কেমন যাবে, ফাটকা কিছু পাবে, ফাটকা অর্থ পেতে বাধ্য, ফাটকা আপনাকে দেবেই দেবে বৃহস্পতি। শুধু বৃহস্পতি দেবে, বৃহস্পতি আপনাকে কর্মের মাধ্যম দেখাবে, দেবে রাহু। রাহু অষ্টমে দৃষ্টি করছে, অষ্টম প্রতি বুধ, সে কিন্তু একাদশ প্রতি কিন্তু বুধ, সে চলে যাবে সপ্তমে। আস্তে আস্তে তো সে জ্যৈষ্ঠ মাস যখন আসবে সে সপ্তমে চলে যাবে, তখন আপনাকে কিন্তু দারুণ জায়গায় ফাটকা ইনকাম দেবে। বুধ রাহু যখনই কম মাসে জ্যৈষ্ঠ আষাঢ় মাসে যখন কানেকশান তৈরি করবে তখন আপনার পয়সা কিন্তু দেবে, সে দেবেই দেবে, দিতে বাধ্য, ফাটকা ইনকাম। পঞ্চমতিকে দৃষ্টি করছে ভাই, পঞ্চমতির অষ্টমতি হয়েছে, ব্যবসা করে ইনকাম বা অর্থ মালামাল করতে পারে, ফাটকা ইনকাম দেবেই দেবে। সে লটারি দেবে না কর্মের মাধ্যমে দেবে, সেটা আবার চার্জ বলবে। আমার এসে বলছে কর্ম করে কামানোই বেটার। ফাটকা ইনকাম লটারি কিন্তু যোগ রয়েছে, নেই বলবো না, নেই একদম বলা যাবে না, লটারির যোগ নেই সেটা বলবো না, লটারির যোগ রয়েছে, কিন্তু সেটা কিন্তু চার্টের উপর বিচার করে বিশ্লেষণটা করাটা বেটার হবে আমার মতে বলে। কেন হুটহাট করে আমি করে ফেললাম, দেখে ফেললাম, কেটে ফেললাম, দিয়ে হলো না, দিয়ে তো সুযোগ দিচ্ছেন আমার নামে। সুব্রত আপনি বলেছিলেন টিকিট হবে, টিকিট তো হলো না, আমি কিন্তু বলছি না। তাই জন্ম চার্ট দেখে বিচার করে দেখতে হবে যে আপনার ক্ষেত্রে কতটা অর্থ প্রাপ্তি বা কতটা আপনার অর্থ গম বা অর্থ ইনকাম কিন্তু আপনার ক্ষেত্রে হতে পারে। ফাটকা ইনকাম কিন্তু আপনাকে দেবে, ফাটকা রোজগারও কিন্তু আপনাকে দেবে দর্শক বন্ধু। এই শরীর কিন্তু ভালো যাবে না, সে বারবার বলছি। অষ্টমপতি হয়ে যখন অষ্টম হয়, পঞ্চমপতি অষ্টম থাকা মানে ভাবছে কানাঘর, কিন্তু দৃষ্টিতে থাকতে ভালো জায়গায়। ভাগ্য কেমন যে ভাগ্যবতী ভাবে যদি বলি, ভাগ্যবতী ভাবে, কিন্তু ভাগ্য খুব একটা সহতা বলবো না, কিন্তু খুব খারাপ হবে ভাগ্য বলবো না। যেহেতু চন্দ্র থাকছে, চন্দ্র অধিপতি, নবমপতি আপনার চন্দ্র, সেখানে কিন্তু কোনো গ্রহ থাকছে না। মঙ্গল মাঝে মধ্যে থাকবে ওখানে, জুন জুলাই অবধি থাকবে, তারপরে মঙ্গল কিন্তু বেরিয়ে চলে যাবে। এবার শ্রাবণ, আষাঢ় শ্রাবণ অবধি সেখানে থাকবে, তারপরে কিন্তু মঙ্গল কিন্তু বেরিয়ে সিংহে চলে আসবে। তার মানে এই জুন জুলাই মানে আষাঢ় শ্রাবণ মাসটা একটুখানি আপনাকে সাবধান থাকতে হবে। তারপরে মঙ্গল সরে গেলে কিন্তু সমস্যা কিছু হবে না, ভাগ্য ডেভেলপমেন্ট বা ভাগ্য উন্নতি কিন্তু আপনাকে দিতে থাকবে। ভাগ্যের তেমন সমস্যা নেই, কর্ম যদি ভালো দেয় ভাগ্য দেখে হবে, ভাগ্য এমনি আসবে। ফাটকা ইনকাম যদি যেহেতু দিচ্ছে, এটা তো অবশ্যই করে বলছি, ফাটকা ইনকাম যেহেতু দিচ্ছে সেটা আপনার এখানে সমস্যা কিছু করবে না, আর সমস্যা থেকে মুক্তও পেয়ে যাবেন। এবার যদি আসে হচ্ছে আপনার কাছ থেকে, সেটা হচ্ছে আপনার দশমভাবে কেতু থাকছে, এটা হচ্ছে একটা মেন কালপিটের জায়গা। দশমে কেতু থাকা মানে কর্মের জায়গায় শত্রুরে কিন্তু প্রচুর বাড়িয়ে দেবে, প্রচুর শত্রু বাড়াবে। আপনার মোটামুটি জুন জুলাই অবধি। মঙ্গল ঢুকে গেলে কিন্তু খারাপ ফল দেবে না, মঙ্গল যতক্ষণ না ঢুকছে, ঢুকবে হচ্ছে আষাঢ় শ্রাবণ মাসের থেকে ঢুকবে, ঢুকলে কিন্তু সমস্যা নেই। তার আগে অবধি কিন্তু মোটামুটি বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ়, এটি কিন্তু খুব ভালো ফল দেবে না, এটা কিন্তু সমস্যা কিন্তু সে কিন্তু তৈরি করবে। কর্মের জায়গায় সত্যতা, কর্মের জায়গায় গোপন সত্য, আপনি যখন কর্ম অর্ডার পেলেন সেখানে কেউ পিএনপিসি করে আপনার কর্মটা ভাঙিয়ে দিল, কর্ম সঠিক হয়ে গেল, সব তো হয়ে গেল, হওয়ার পরে কিন্তু কর্ম কিন্তু আপনাকে আটকে দিল, এটা কিন্তু করবে। স্পিরিচুয়াল কর্মের সঙ্গে যুক্ত যারা আছেন, ইলেকট্রিক্যাল, ওষুধের ব্যবসা, সায়েন্টিস্ট, ভালো সার্জেন, ভালো প্রশাসনিক জায়গা, তাদের ক্ষেত্রে বলছি হঠাৎ কিন্তু আটকে দেবে আপনার কর্মের জায়গাটা। আই ভাব নিজে আসে, কে খায় ভাই ডালো হাত, পয়সা হুড় করে পয়সা আসবে আপনার, আসতে বাধ্য। আমি বানিয়ে বলছি না, শনি 11 দৃষ্টি অর্থ দিতে বাধ্য, একাদশপতি বোধ হয়ে দ্বিতীয় হবেই, কেউ আটকাতে পারবে না। শনির অর্থ কেউ আটকাতে পারবে না, কারণ শনি আপনাকে অর্থ দেবেই দেবে, শুক্রও দেবে, শনিও দেবে, বৃহস্পতি দেবে না, শুক্র শনিকে দুটোই কিন্তু দেবে আপনাকে অর্থের জায়গা দিতে বাধ্য। দর্শক বন্ধু, এটা কিন্তু কোনো গল্প কথা নয়, শনি 11 থাকলে দেবে ভাই, দৃষ্টি করলে শনি দেবে, শনির দৃষ্টি 11 দেবে, সপ্তম ব্যবসা জায়গা দৃষ্টি সেটা দেবে, ধনস্থানের দৃষ্টি করে সেটা দেবে। সেভিংসও করবেন, আয় করবেন, ব্যাংকে ঢোকান। যদি স্থগিত রাখতে হয়, যেমন ব্যবসা করে ডেভেলপমেন্ট করবো, তাহলে ডেভেলপমেন্ট আপনি করুন, সেজন্য সমস্যা হবে, সেটা সমস্যা আসবে, সেটা সমস্যা দেবেও না। তা আয় কিন্তু বৃদ্ধি কিন্তু অটোমেটিক আয় বৃদ্ধি হবে, অটোমেটিক আয় বৃদ্ধি হবে, কোনো সমস্যা আপনার থাকবে না। এবার ব্যয় ভাব নিজে আসে, ব্যয়টা দেবে হচ্ছে রাহু আর বৃহস্পতি কম্বিনেশনে, সৎ জায়গায় অসৎ জায়গায়, সৎ জায়গায় অসৎ জায়গায়, শরীরের চিকিৎসার জন্য দেবে, লিভার সমস্যার জন্য দেবে, নাই গুরুজনের পেছনে অর্থ ব্যয় দেবে, নাই ঠাকুরের নামের জায়গায় দেবে, নাই জুয়া খেলার জায়গায় দেবে, কোনটা করবেন আপনি?
হুটহাট করে বৃহস্পতি রাহু যখনই কম্বিনেশন করবে না, জুয়া খেলা আমাদের দিয়ে দেবে, ঢুকিয়ে দেবে টাকা, জীবন জিন্দেগি জুয়া করে দেবে, মানে কিন্তু আপনাকে ভালো জায়গায় রেখে টাকা রাখার মানে নষ্ট করার জায়গা দেবে। তবে এটা বলতে পারি অর্থ নিয়ে কোনো চাপ নেই। 2025-এর 1432 সনের বাংলা মাসের দারুণ আপনি ফল পাচ্ছেন দর্শক বন্ধু। আর বিশেষ জানতে হলে যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব।